গ্রাফিক্স ডিজাইনারদেরকে অবশ্যই তাদের ফাইল সংরক্ষণের জন্য নির্ধারিত ফরম্যাট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, নয়তো কিন্তু ডিজাইনের ক্ষেত্রে ফাইল ফরম্যাটের জটিলতায় পড়ে তার সম্পূর্ণ ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ যে ডিজাইনটি সে তৈরি করেছে, যদি সে নির্দিষ্ট ফরম্যাটে সেই ডিজাইনের জন্য সেই ফরম্যাট অনুসারে সেভ না দেয়, তাহলে কিন্তু পরবর্তীতে এডিটের ঝামেলায় বা জটিলতায় পড়ে যাবে। সুতরাং একজন গ্রাফিক ডিজাইনারকে সর্বপ্রথম ফাইল ফরম্যাট সম্বন্ধে স্পষ্ট ধারণা জেনে নিয়ে তারপর ডিজাইন শুরু করার প্রয়োজন। তো আর কথা দীর্ঘায়িত না করে চলুন শুরু করা যাক। আমরা এখানে নতুন একটি ডকুমেন্টস ক্রিয়েট করেছি এবং এই ডকুমেন্টসটি আমরা যদি এখন নির্দিষ্ট ফরম্যাটে সেভ দিতে চাই, তাহলে কিন্তু প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যে ডিজাইনটি করতেছি বা ডকুমেন্টসটি করতেছি এটি কিসের জন্য, এবং সংরক্ষণের জন্য সেই নির্দিষ্ট উদ্দেশ্যকে আমরা সেই নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে আমরা ফাইল ফরম্যাটে সেভ দিয়ে দেব। তো ফাইলে ক্লিক এবং সেভ এজে ক্লিক। তো সেভ এজে ক্লিক করার পরে আমরা যেহেতু এটি এখন সংরক্ষণ করব, সুতরাং ফাইল ফরম্যাটের যে একটি ড্রপডাউন লিস্ট রয়েছে, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা বিভিন্ন ফাইল ফরম্যাট পাবো। তো প্রথম যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো পিএসডি ফরম্যাট। ফটোশপ ডকুমেন্ট বা পিএসডি ফরম্যাট হলো ফটোশপের একটি ডিফল্ট ফাইল ফরম্যাট। এই ফরম্যাটের সবচেয়ে বড় ফিচার হলো এটি একমাত্র ফরম্যাট যা ফটোশপের সমস্ত ফিচার সাপোর্ট করে। তবে লার্জ ডকুমেন্ট ফরম্যাট পিএসডি ফরম্যাটের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। তাছাড়া অ্যাডোবি পরিবারের অন্যান্য সদস্য যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি প্রিমিয়ার ইমিগ্রেশন থাকার কারণে খুব সহজে পিএসডি ফরম্যাটের ফাইলসমূহকে অনেক ফটোশপ ফিচারকে সংরক্ষিত রেখে এসব প্রোগ্রামে ইম্পোর্ট করা যায়। এছাড়া দ্বিতীয়টি আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএমপি ডস এবং উইন্ডোজ কম্পিটেবল কম্পিউটার সমূহে বিএমপি ফরম্যাটটি একটি স্ট্যান্ডার্ড ইমেজ ফরম্যাট। এটি আরজিবি, ইন্ডেক্স কালার, গ্রে স্কেল এবং বিটম্যাপ কালার মোড সমর্থন করে। আপনি এই ফরম্যাটে উইন্ডোজ ফরম্যাট এবং এর বিট ডেপথ নির্ধারণ করে দিতে পারেন। তবে আপনি কেবল 4 বিট এবং 8 বিট উইন্ডোজ ফরম্যাট বিটম্যাপ ইমেজ সমূহের ক্ষেত্রে আরএলই কম্প্রেশন প্রয়োগ করতে পারেন। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো জিফ। জিফ হলো মূলত গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট বা জিফ ফরম্যাটটি মূলত ইন্ডেক্স কালার গ্রাফিক্স সমূহে এবং ইন্টারনেট বা অন্যান্য অনলাইন সার্ভিস সমূহে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যথা HTML ডকুমেন্ট সমূহে ব্যবহৃত ইমেজ সমূহের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি ইপিএস ফরম্যাট। এই ইপিএস ফরম্যাটটি মূলত একটি জনপ্রিয় ফরম্যাট। এই ইপিএস ফরম্যাট আমরা যখন আউটপুটের জন্য আমরা কোনো ডিজাইন কমপ্লিট করব সে সময় এটি ব্যবহার করব। ডিটিপি বা কমার্শিয়াল আউটপুটের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত একটি ফরম্যাট হলো ইপিএস। এটি ভেক্টর এবং রাস্টার ইমেজকে একই সঙ্গে ধারণ করতে পারে। ইপিএস ফরম্যাট লেভ সিমাইক, আরজিবি, ইন্ডেক্স কালার, গ্রে স্কেল, ডোটন এবং বিটম্যাপ কালার মোডসমূহ সমর্থন করে। এটি আলফা চ্যানেল সাপোর্ট করে না, তবে এটি ক্লিপিং পাথ সমর্থন করে। এ ধরনের ফাইল প্রিন্টিং করতে আপনার একটি পোস্ট স্ক্রিপ্ট প্রিন্টার থাকতে হবে। কোয়ার্ক এক্সপ্রেস, ইলাস্ট্রেটর, পেজমেকার, অ্যাডোবি ইনডিজাইন ইত্যাদি সফটওয়্যারের ক্ষেত্রে এটি একটি রিকমান্ডেড ফরম্যাট। ইপিএস ফাইলসমূহ আকৃতিতে বেশ বড় হয়ে থাকে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো ডিসিএস, অর্থাৎ এটির আমরা সাধারণত 4 নম্বর সিরিয়ালে এটি দেখতে পাবো। ডিসিএস ফরম্যাট মূলত আমরা যখন নাকি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, সেই গ্রাফিক ডিজাইনে কাজ করা সম্পূর্ণ হয়ে গেলে আমরা যখন নাকি এটিকে সেভ দিব, সেভ দেওয়ার ক্ষেত্রে আমাদের এই ডিসিএস ফরম্যাটে আমরা কোন কাজের জন্য আমরা ব্যবহার করতেছি সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো ডিসিএস মূলত ডেস্কটপ কালার সেপারেশন ফরম্যাটটি মূলত স্ট্যান্ডার্ড ইপিএস ফরম্যাটেরই একটি ভার্সন, যা আপনাকে সিমাইক ইমেজের কালার সেপারেশন সংরক্ষণের সুবিধা দেয়। স্পট চ্যানেল ব্যবহৃত হয়েছে এমন ইমেজ সমূহে আপনি ডিসিএস 2.0 ফরম্যাটে এক্সপোর্ট দিতে পারেন। তবে ডিসিএস ফাইলসমূহ প্রিন্ট করতে অবশ্যই আপনার একটি পোস্ট স্ক্রিপ্ট প্রিন্টার থাকতে হবে।
এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো জেপিজি। জেপিজি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ফরম্যাট সাধারণত ফটোগ্রাফ এবং ইন্টারনেট বা অন্যান্য অনলাইন সার্ভিসসমূহে ডকুমেন্টসমূহে ব্যবহৃত কন্টিনিউয়াস টোন ইমেজ সমূহের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই জেপিজি ফরম্যাট সিমাইক আরজিবি এবং গ্রে স্কেল কালার মোড সমর্থন করে, তবে এটি আলফা চ্যানেল সমর্থন করে না। জিপ ফরম্যাটের সাথে জেপিজি ফরম্যাটের মূল পার্থক্য হলো এই ফরম্যাটটি ফাইলের আকার অত্যন্ত ছোট করার পাশাপাশি আরজিবি ইমেজের সকল কালার ইনফরমেশন সংরক্ষণ করতে পারে। তবে 4 কালার প্রিন্টিংয়ের ক্ষেত্রে এই ফরম্যাটটি ব্যবহৃত হয় না। কোনো জেপিজি ফাইলকে যখনই ওপেন করা হয় তখন একটি ডিকম্প্রেসড হয়, অর্থাৎ কম্প্রেশনের উচ্চ মাত্রার স্তর ইমেজের মান কমিয়ে ফেলে আর নিম্নমাত্রার স্তর ইমেজের মান ভালো রাখে। এরপরে আমরা সেটি হলো পিএসবি ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো পিএসবি ফরম্যাটটি মূলত ফটোশপ সিএস আমাদেরকে 3 লক্ষ ইন্টু 3 লক্ষ ডাইমেনশনের 56 চ্যানেল সমৃদ্ধ বিশাল ডকুমেন্ট তৈরির সুবিধা দেয়। এই লার্গা ডকুমেন্ট ফরম্যাট পিএসবি ফরম্যাট ফটোশপের সমস্ত ফিচার যেমন লেয়ার ইফেক্ট, ফিল্টার ইত্যাদি সাপোর্ট করে। আপনি যদি কোনো ডকুমেন্টকে এই পিএসবি ফরম্যাট সংরক্ষণ করেন তবে সেক্ষেত্রে একটি কেবল ফটোশপ সিএস ভার্সন দ্বারাই ওপেন করা যাবে। অন্যান্য অ্যাপ্লিকেশন বা ফটোশপের পূর্ববর্তী ভার্সনসমূহ তা ওপেন করতে পারবে না। এরপরে আমরা যে ফরম্যাটটি দেখতে পাচ্ছি সেটি হলো পিসিএক্স। আইবিএম কম্পিটেবল পিসিতে এই ফরম্যাটটি বেশি প্রচলন লক্ষ্য করা যায়। অধিকাংশ পিসি সফটওয়্যারে এই পিসিএক্স ফরম্যাটটির 5 ভার্সন সমর্থন করে, তবে পিসিএক্স ফরম্যাটটির 3 ভার্সন স্ট্যান্ডার্ড ভিজিএ কালার প্যালেট ব্যবহার করে, যা কাস্টম কালার প্যালেট সমর্থন করে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে একটি নমনীয় ক্রস প্ল্যাটফর্ম ক্রস অ্যাপ্লিকেশন ফাইল ফরম্যাট। পোস্টস্ক্রিপ্ট ইমেজিং মডেলের উপর ভিত্তি করে এই পিডিএফ ফাইলসমূহ অত্যন্ত নিখুঁতভাবে ফন্ট, ফেস, লেআউটের পাশাপাশি ভেক্টর ও রাস্টার উভয় ধরনের ইমেজ সংরক্ষণ করতে পারে। তার উপর বাড়তি পাওনা হলো পিডিএফ ফাইলসমূহ ইলেকট্রিক ডকুমেন্ট সার্চ এবং নেভিগেশন ফিচার যেমন ইলেকট্রনিক্স লিঙ্ক ধারণ করতে পারে। পিডিএফ ফাইলসমূহ প্রতি চ্যানেলে 16 বিট ইমেজ সমর্থন করে। তাছাড়া পিডিএফ ফাইলের ইমেজকে পরিবর্তনের জন্য অ্যাডোবি অ্যাক্রোব্যাটের রয়েছে টাচ অ্যাপ অবজেক্ট টুল। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো র ফরম্যাট। এই র ফরম্যাট মূলত অ্যাপ্লিকেশন বা কম্পিউটার প্ল্যাটফর্মের মধ্যে ট্রান্সফারের জন্য এই ফটোশপের ফাইল ব্যবহৃত হয়। এই ফরম্যাটটি আলফা চ্যানেল, সিমাইক আরজিবি এবং গ্রে স্কেল ইমেজ সমর্থন করে এবং আলফা চ্যানেল ছাড়া মাল্টি চ্যানেল এবং ল্যাব ইমেজ সমর্থন করে। ফটোশপের ফরম্যাটের সংরক্ষিত ফাইলসমূহে যে কোনো পিক্সেল বা ফাইল সাইজে হতে পারে কিন্তু লেয়ার ধারণ করতে পারে না। একটি ডিজিটাল ক্যামেরার ইমেজ এবং ফটোশপের ইমেজ এ দুটো একই ফরম্যাট নয়। ডিজিটাল ক্যামেরার ফরম্যাট মূলত ক্যামেরার নির্ধারিত প্রপ্রিয়েটরি ফরম্যাট যা ফটোগ্রাফারদের জন্য একটি ডিজিটাল নেগেটিভ সরবরাহ করে। এ ধরনের ইমেজ মূলত ফিল্টার, হোয়াইট ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট এবং ক্যামেরার অন্যান্য বিল্ট ইন প্রসেসিং প্রক্স ছাড়ার অবস্থান থাকে। এছাড়া যেটি নিচে রয়েছে সেটি হলো পিসিআইটি, ম্যাক ও এস গ্রাফিক্স সিস্টেমের গ্রাফিক্স এবং পেজ লাউট অ্যাপ্লিকেশনের ইমেজ ট্রান্সফর্মিং সহ অন্যান্য কাজে প্রতিনিধি স্থানীয় ফরম্যাট হিসেবে পিআইসিটি ফরম্যাটটি ব্যবহৃত হয়ে থাকে। এরপরের যেটি রয়েছে সেটি হলো পিএনজি ফরম্যাট। এই পিএনজি ফরম্যাটটি আমাদের অত্যন্ত জরুরি একটি ফরম্যাট। আমরা যখন নাকি পিএনজি ফরম্যাটে সেভ দিব তখন এটি মূলত একটি সত্যবিহীন বিকল্প পোর্টেবল ফরম্যাট, অর্থাৎ জিপ ফরম্যাটের একটি সত্যবিহীন বিকল্প নেই এরকম পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স বা পিএনজি ফরম্যাট মূলত ওয়েব ইমেজ প্রদর্শনের একটি
লসলেস কম্প্রেশন ফরম্যাট হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে উন্নয়ন করা হয়েছে। জিপ ফরম্যাটের সাথে একটি পার্থক্য হলো এটি 24 বিট ইমেজ সাপোর্ট করে এবং অমসৃণ প্রান্তবিহীন ট্রান্সপারেন্ট এবং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে। তবে কিছু কিছু ব্রাউজার পিএনজি ইমেজ সমর্থন করে না। এই পিএনজি ফরম্যাট আলফা চ্যানেল ব্যতীত কিছু ব্রাউজার পিএনজি ইমেজ সমর্থন করে না। এই পিএনজি ফরম্যাট আলফা চ্যানেল ছাড়া আরজিবি, ইন্ডেক্স, কালার, গ্রে স্কেল এবং বিটম্যাপ মোড সমর্থন করে। এছাড়া আমরা যেটি নিচে দেখতে পাচ্ছি সেটি হলো টিপ ফরম্যাট। এই টিপ ফরম্যাট অর্থাৎ আমরা এখানে আরও একটি ফরম্যাট দেখতে পাচ্ছি সেটি হলো টার্গা। যেসব সিস্টেমে ট্রু ভিশন ভিডিও বোর্ড ব্যবহৃত হয় সে সকল সিস্টেম এবং MS DOS সমর্থিত কালার অ্যাপ্লিকেশন সমূহের জন্য এই টিজিএ বা টার্গা ফরম্যাটটি উন্নয়ন করা হয়েছে। এরপরে আমরা যে ফরম্যাটটি দেখতে পাচ্ছি সেটি হলো টিফ, অর্থাৎ অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার প্ল্যাটফর্মের মধ্যে এক্সচেঞ্জের জন্য এই টিজেট ইমেজ ফাইল ফরম্যাট বা টিফ ফাইল ব্যবহৃত হয়। প্রচলিতভাবে অনেকেই একে টিস ইমেজ ফরম্যাট বলে থাকেন। প্রায় সকল পেইন্ট, ইমেজ এডিটিং এবং পেজ লেআউট প্রোগ্রামটি এই ফরম্যাটটি সাপোর্ট করে। এছাড়া আরও অন্যান্য ফরম্যাট রয়েছে, যেরকম এআই মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাট, মূলত একটি ভেক্টর ফাইল ফরম্যাট যা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট ফরম্যাট। এছাড়া রয়েছে সিনিয়ন, অর্থাৎ এই ফরম্যাটটি উন্নয়ন করেছে কোডাক। এটি একটি 10 বিট পার চ্যানেল ডিজিটাল ইমেজ ফরম্যাট। সাধারণত ইলেকট্রনিক্স কম্পোজিটিং, ম্যানিপুলেশন এবং এনহ্যান্সড ইত্যাদির ক্ষেত্রে এই সিনিয়ন ফরম্যাটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ফিল্ম স্ট্রিপ নামে একটি ফরম্যাট রয়েছে। এটি অ্যাডোবি প্রিমিয়ার তৈরি আরজিবি অ্যানিমেশন বা মুভি ফাইলসমূহে এই ফিল্ম স্ট্রিপ ফরম্যাটটি ব্যবহৃত হয়ে থাকে। আপনি যদি কোনো ফিল্ম স্ট্রিপ ফাইলের কালার মোড পরিবর্তন, আলফা চ্যানেল রিমুভ, রিসেম্বল বা রিসাইজ করেন তবে আপনি একে পুনরায় ফিল্ম স্ট্রিপ ফরম্যাটে সংরক্ষণ করতে পারবেন। এছাড়া রয়েছে ইফ ফরম্যাট, দ্য IFF ইন্টারচেঞ্জ ফাইল ফরম্যাট বা ইফ ফরম্যাটটি অপশনাল প্লাগইনসের মাধ্যমে ব্যবহারকারী পেতে পারে। এটি জেনারেল পারপাস ডেটা স্টোরেজ ফরম্যাট যা ভিন্ন ভিন্ন টাইপের ডেটা সংরক্ষণ করে। এছাড়া রয়েছে MJPG, এর পুরো নাম হলো মোশন জেপিজি। এটি মূলত জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ কর্তৃক উদ্ভাবিত একটি কম্প্রেশন মেথড বা উদ্ভাবিত হয়েছিল স্টিল ইমেজের কম্প্রেশন স্কিম হিসেবে। এছাড়া রয়েছে আমাদের আরও বিভিন্ন ফাইল ফরম্যাট, যেরকম PIXAR, উচ্চমানের গ্রাফিক্স অ্যাপ্লিকেশনের জন্য এই পিএক্সআর ফরম্যাটটি উন্নয়ন করা হয়েছে, যেন একটি ত্রিমাত্রিক ইমেজ এবং অ্যানিমেশন রেন্ডারিংয়ের জন্য ব্যবহৃত হতে পারে। এই পিকচার ফরম্যাট একটি একক আলফা চ্যানেলের RGB এর গ্রে স্কেল ইমেজ সমর্থন করে। এছাড়া আরও ফাইল ফরম্যাট রয়েছে, যেরকম SWF, শকওয়েভ, ফ্ল্যাশ। ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ ফাইল ফরম্যাটে মূলত অ্যানিমেটেড কম্পোজিশন চালনার ক্ষেত্রে এই ফাইল ফরম্যাটটি ব্যবহৃত হয়ে থাকে। তো এই সকল ফাইল ফরম্যাট সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা রেখে আমরা আমাদের ডিজাইনকে তার নিজস্ব ফরম্যাটে সেভ দিয়ে আমরা সংরক্ষণ করব আমাদের ডিজাইনের ভালো পারফরমেন্সের জন্য।